সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি একদম অন্যরকম ভাবে মাছের মাথা আর ডিম একটা পটকা দিয়ে চচ্চড়ি করে দেখাবো। তো বন্ধুরা, সবজিটা নিয়েছি আমাদের পছন্দের মতো সবজিটা নিয়েছি এখানে আলু, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, একটু আদা নিয়েছি। আর এখানে আছে রুহু হেড, রুই মাছের মাথা আর একটু ডিম আর এই মাছের যে পটকা থাকে সেটা, লবণ আর হলুদ ছড়িয়ে নিয়েছি। তো এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার আলু ভাজার তেল। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছের মাথা আর এই পটকাটা দিয়েছিলাম, দিয়ে এরকম সুন্দর করে ভেজে দেব। যেহেতু এটা চচ্চড়ি হবে। তো বন্ধুরা, আমি মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটু তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার একটু গরম হবে। গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, আমি যে কোনো চচ্চড়িতে একটু 5 ফোড়ন ব্যবহার করি, যেহেতু আমার 5 ফোড়নের ফ্লেভারটা খুবই ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। হয়ে গেছে আমার নাড়াচাড়া। দিয়ে দেবো এরপর এক এক করে আলু কুচো, পেঁয়াজ, আলু, এগুলো সব এক এক করে আমি দিয়ে দেবো। দেখতে থাকুন আপনারা। দিয়ে দেবো এখানে ঢেঁড়স। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর। আমাদের ঢেঁড়স ভালো লাগে বলে আমি দিলাম। আপনাদের যদি ঢেঁড়স ভালো না লাগে তো এর পরিবর্তে আপনারা বেগুন দিতে পারেন। আর দিয়ে দেবে এখানে কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখানে এইটার মধ্যে কিন্তু কোনো জল পড়বে না। এটা কিন্তু গ্যাস মিডিয়ামে রেখে রান্নাটা করবে। আর দিয়ে দেবো এখানে লবণটা, পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভাজতেই থাকবো। কোনো জল কিচ্ছু পড়বে না। এইভাবে আপনারা মিনিমাম 5-6 মিনিট ধরে ভাজলেই হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি। আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন, দেখবেন ভালো লাগে। জল দেবেন না, এই তেলের মধ্যেই ভাজাতে হবে। 5-6 মিনিট ধরে তেলের মধ্যেই ভাজা হবে। তো বন্ধুরা, আমি এখানে একটু চাপা দেব যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো বন্ধুরা, খুলে দেখবো। এরপর দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে মাছের মাথা, পটকা, ডিম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আদা 1/2 চামচের মতো। তো বন্ধুরা, গ্যাসটাকে একদম লোতে করে দেবেন। লোতে করে দিয়ে এইভাবে এটাকে কষতে থাকবেন। কোনো জল দেবেন না, বিনা জলেই রান্নাটা হবে, অথচ সুন্দর। দিয়ে দেবো এখানে টমেটোটা, একটা ছোট্ট সাইজের একটা টমেটো নিয়েছি আমি। এবার এটাকে সুন্দর করে শুধু কষাতে হবে, একদম গ্যাস লোতে করে, হাইতে দেবেন না।
দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতন। লবণ একটু কম হয়েছে। আর কিচ্ছু দেবেন না। যদি মনে হয় আপনাদের ধনে পাতা দিতে ভালো লাগে, একটু অল্প করে ধনে পাতার পাতা দেবেন না, ধনে পাতার ডাঁটা দেবেন, ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন চচ্চড়িটা আমার সুন্দর করে পারফেক্টভাবে চচ্চড়িটা আমি বানিয়ে ফেলেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইসব এরকম ধরনের রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা চচ্চড়িটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। কোনো জল লাগলো না, অথচ এত টেস্টি চচ্চড়ি হয়ে গেল। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবি। গ্যাসটা আমি অফ করে দিলাম, এটা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখছেন কত সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে বানাবেন, খাবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।